হ্যাঁ বলো। কি হলো বড় বৌমা, এত দেরি করলে ফোনটা ধরতে? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে গো। তোমরা বেরিয়েছো? সমুদ্রে গেছো? হ্যাঁ বেরিয়েছি তো, বেরিয়েছি। আসলে আমি দারচিনি শিশিটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে বলো তো? দারচিনি বলছি ওই যে ওপরে থাকে ডান দিকে। আচ্ছা তুমি ফোনটা ধরো, আমি দেখছি। ওইখানে দাঁড়াও, দেখছি। পেয়েছো? একটা ছোট কাঁচের শিশিতে রেখেছিলাম, আমি তো সামনেই রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি পেয়েছি বড় বৌমা। সত্যি তুমি না থাকলে না আমি যেন তোমাকে চোখে হারাই, তোমাকে ছাড়া সংসারটাই যেন অচল। শোনো না, বলছি আমি এখন রাখি, পরে কথা বলবো। এবার আমরা বসে খুব গল্প করবো, তুই সব কাজ বাজ ছেড়ে নে যা। আরে সেসব হবে, কিন্তু তার আগে আমায় আজকে একবার হস্টেলে যেতে হবে। তোর জন্য অনেক দিন ধরে একটা গিফট কিনে রেখেছি, কিন্তু এই বাড়িতে পরপর এত ঘটনা ঘটছে যে তোকে আর দিতেই পারিনি। এই গলাটা তো আমার খুব চেনা লাগছে, এটা পিকুর গলা না? আর এখন তো তুই জেনেই গেছিস আমি কে, তাহলে যদি এই পেয়ারে মোহন তোর একটু কাছে আসে তো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। অসুবিধা না উচিত। তারপরের ডায়লগটা কি আছে বলো তো? ও মহারানী, এ আপনি কি বলেছো? আপনি কি কাণ্ডজ্ঞান হারাইছো? এই তোমাকে বাংলাটা উড়িয়াতে অনুবাদ করতে বলিনি, যা লেখা আছে সেটা বলো। এই যে এক সেকেন্ড, কি হচ্ছে এগুলো এখানে? রশনি, প্যারেমোহন, আর তুমি কিচেনে কাজ ফেলে রেখে এখানে কি করছো? ম্যাডাম আপনি এসে মুখে বাঁচাইলেন। ম্যাডাম দেখুন না দিদিমণি মুখে দিয়ে কি কি বলাইছে, কি কি করাইছে, আপনি কিছু বলুন। এই একদম বাজে কথা বলবে না, একটা ডায়লগ পড়ে না তারপরে আবার কায়দা। চাপ। কি ডায়লগ মানে? কি কি হচ্ছে নাকি এখানে? ছোট বলতে কিছুই হচ্ছে না, কি বলতো আমি একটা নাটকের স্ক্রিপ্ট মুখস্থ করছিলাম, তাই ওকে দিয়ে ওই ডায়লগের প্রক্সি দেওয়াচ্ছিলাম, কিন্তু ও কিচ্ছু পারে না, মানে কি বলবো। হোয়াট? এই হ্যাঁ ম্যাডাম, মোর উপর অত্যাচার হয়েছে। ম্যাডাম আপনি এর একটা বিহিত করছেন। চুপ, একদম চুপ। আমি দেখলে গা পিত্তি জ্বলে যায় একেবারে। বেরো এখান থেকে, যাও কি স্ন্যাক্স বানাও। বেরো। হ্যাঁ ম্যাডাম। আর তুমি রশনি, এত বড় হয়েছে একটা সেন্স নেই তোমার? এটা কি চ্যাংড়া উড়ে বামুনকে তুমি ঘরে ঢুকতে দিচ্ছ, বেডরুমের অ্যাক্সেস দিচ্ছ? সত্যি মানে ছোট বৌদি তুমি না ঠিকই বলেছো, না আমি বুঝে করিনি গো, সরি। অদ্ভুত একেবারে, মানে কিছু বলার নেই। দরজা বন্ধ করে নাও। হ্যাঁ ঠিক আছে। আমি কি এতটাই ভুল শুনলাম? এটার মানে কি? এটাকে বাংলায় বলে ডাব, ইংরেজিতে বলে কোকোনাট ওয়াটার। আমরা দুজনে এখানে কেন এসেছি? যাতে তোমার সাথে একটু একা সময় কাটাতে পারি। বাড়িতে থাকলে ওই কে কি খাবে, স্কুল যাওয়ার আগে কি টিফিন হবে, ব্রেকফাস্টে কে কি খাবে, এগুলো তো সারাদিন করতেই থাকো। এখানে শুধু আমি আর তুমি এক্সক্লুসিভ সময় কাটাবো বলে এসেছি, তাই না? তো এখানে সব ফোনে দারচিনি কোথায় আছে, কি কোথায় আছে, এই নিয়ে চলছে। আমরা তাহলে এখানে এলাম কেন? আচ্ছা ঠিক আছে, ও তো রাগ করার কিছু নেই, আমি আর ফোন ধরবো না। না না না, তুমি ফোনে কথা বলো। মানেটা কি? না তুমি ফোন করো বাড়িতে, বুঝেছো? ফোন করে বলো কোথায় লঙ্কা গুঁড়ো আছে, কোথায় হলুদ আছে, কোথায় তেজপাতা আছে, সমস্ত ফোনে ফোনে বলে দাও। এই শোনো, আমি না তোমার পেছন পেছন হাঁটতে পারবো না, দাঁড়াও তো। এরকম ঝগড়া করবে তো তুমি? আমি তোমাকে ডাবটা দেবো না। আরে কি আশ্চর্য, আমার জন্য এনেছে আমাকেই দেবেন, ওরকম করছো কেন বাবা? কেন ঝগড়া করছো? দাও না। আমি ঝগড়া করবো তাই? ঠিক আছে, ওই দেখো, ওই যে
বাবা, রাগ করাটা তাহলে কাজে দিয়েছে দেখছি। আমি একা খাবো? দুটো স্ট্র আছে। লোকে বলে যে এক ডাব থেকে যদি দুজন খায় তাহলে ভালোবাসা নাকি বাড়ে। কি হচ্ছে ওখানে? মানে সম্পদ ঘোষাল, এসপি। হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। এই চুপ করুন তো, এইসব নাটক অন্য কোথাও গিয়ে দেখান, ঠিক আছে? আমি এখানে অনেক বছর ডিউটি করছি, কে ওয়াইফ আর কে হাজব্যান্ড সেটা আমি দেখেই বুঝতে পারি। অফিসার, আজে বাজে কথা বলবেন না। চুপ করুন, অভদ্র লম্পট কোথাকারের। এই ঝাউবনে এইসব করতে এসে আবার বড় বড় কথা বলছেন। আপনি কিভাবে কথা বলছেন? উনি আমার স্বামী। ও হাজব্যান্ড, তাই নাকি? তা ঝাউবনে বুঝি হাজব্যান্ডের সঙ্গে এইসব করতে হয়? কি ভেবেছেন? আমি কিছু বুঝতে পারি না। মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা হোটেল থেকে ঘুরতে বেরিয়েছি, এখানে প্রবলেমটা কোথায়? তাই ঠিক আছে, তাহলে প্রুফ দিন। কিসের প্রুফ? কিসের প্রুফ পরে বলবো, আগে আপনাদের দুজনের আধার কার্ড দেখান। মানে আপনার মনে হয় যে আমরা ঘুরতে বেরিয়ে পকেটে করে আধার কার্ড নিয়ে ঘুরবো? অমনি বেরিয়ে গেল আসল কথাটা, তাই তো? হ্যাঁ, যেই আধার কার্ড চাইলাম অমনি শুরু হয়ে গেল এক্সকিউজ। এবার তাহলে কি করে বুঝবো যে উনি সত্যি আপনার ওয়াইফ নাকি কোনো বৌদিকে ভাগিয়ে নিয়ে এসেছে? অফিসার, ডোন্ট ক্রস ইউর লিমিট। এতে বোঝার কি আছে? আমরা 15 বছর ধরে স্বামী স্ত্রী। আপনি যতক্ষণ না আধার কার্ড দেখাচ্ছেন আমি আপনাদের ছাড়বো না। ছাড়বেন না মানেটা কি? আধার কার্ড দেখাবো? আমি আধার কার্ড দেখাবো? আমার স্ত্রী সেটা প্রমাণ করার জন্য আপনি আধার কার্ড দেখাবো? অলবাদ দেখাবেন। আর আপনি যদি আধার কার্ড শো করতে না পারেন তাহলে এক্ষুনি আপনাদের আমার সঙ্গে থানায় যেতে হবে। মানে আমি আধার কার্ড কেন দেখাবো আপনাকে? আর আমি আধার কার্ড নিয়ে বেরিয়েছি নাকি আপনাকে আধার কার্ড দেখাবো? আধার কার্ড দেখে কি প্রমাণ হবে? এই 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 শুনুন, এইসব ভুলভাল অ্যাটিটিউড আমাকে দেখাবেন না, বুঝতে পারছেন? কিরে, কেমন আছিস? রুমেলা, ইয়েস, আমি কেমন আছিস বল। আমার বর এখানকার এসপি সম্পদ ঘোষাল। হ্যালো 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 হ্যালো। ভেরি সরি, বউয়ের কথা এরকম নিশ্চয় করতে। বলছি কি, বউয়ের সাথে আলাপ করিয়ে দে। না, করাবো। কি করছো কি? কিছু মনে করো? হ্যালো, আমার বউ। হ্যালো, আর এ হচ্ছে আমার কলেজের বন্ধু রুমেলা। ও হচ্ছে খুব হাসি খুশি, না সরল নয়, খুব জটিল একটা মেয়ে, সবার সাথে প্র্যাঙ্ক করে বেড়ায় আর সবসময় হা 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 করে হাসি। বেশ হয়েছে, আমি এরকম তাকে তোর মতোই থাকলে মুখটা হাড়ির মতো করে রাখবো না। একদম ঠিক বলেছো। গত 15 বছর ধরে আমি ওকে এরকমটাই দেখেছি। আমার না এখনো ভয় করে। আলো, ওর কথা বাদ দে। শোন, আমাদের অ্যানিভার্সারি আগামীকাল ডেট, সেই জন্য এখানে এসেছি আর কি। ডিনার প্ল্যান করা আছে। ডিনার করে ডিনারে জয়েন করছিস? গ্রেট। বলছি ডিনার তো করবোই, কিন্তু আমাদের একটা কথা রাখতে হবে তোদের। তোর কথা আমি রাখতে পারবো না রে বাবা, কারণ তোর কথা রাখলে কোথাও না কোথাও গিয়ে ফেঁসে যাবো। তোর চক্করে আমি কাল অন্তত কোথাও যাচ্ছি না, এটা ফর শিওর। নট ব্যাড। সাজানোটা বরাবরই আমার ফোটে। হ্যাঁ, সেটা ফুল হোক আর দাবার ঘুটি হোক। কি সুন্দর এই সিংহরায় বাড়ির প্রত্যেকটা ঘুটিকে সাজিয়ে নিয়েছি, অল সেট, আর কোনো চিন্তার ব্যাপারই নেই। এখন আমাকে ফোন কর। আহা, হ্যালো ব্রাদার, কি খবর? শেষ। এখন তোর বাড়িতে কেউ নেই, তোর বর নেই, যা নেই। এখন কিন্তু পারফেক্ট সময় কাজটা সেরে ফেলার। না না না, দাঁড়া, এক্ষুনি আসবে না। সবকিছু নিয়ে তো তাড়াহুড়ো করলে হয় নাকি? আরে यार, তুই ঘাবড়াচ্ছিস কেন বলতো? আরে ঘাবড়াচ্ছি না, ঘাবড়াবো কেন? তুই যেটা বলছি ভালো করে বোঝ। এই মুহূর্তে তোকে এই বাড়িতে ডাকার তো কোনো কারণও নেই না। ভাই সত্যি তুই যেভাবে রোশনিকে ভালোবাসিস অন্য কেউই বাঁচতে পারবে না। হ্যাঁ, সেটা সত্যি, আমি রোশনিকে খুবই ভালোবাসি, তবে এই ছদ্মবেশটা কিন্তু রোশনির জন্য না। এই দাঁড়া 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 দাঁড়া, হোল্ড কর। আমি বৌদি ভাই মানে আলো বৌদির জন্য নিয়েছি। তবে এখন যখন রোশনি জেনেই গেছে যে প্যারে মোহনই হলো পিকু, ওকে সারপ্রাইজ দিতে কোনো বাধা নেই। কি রে, হোল্ড করে ঘুমিয়ে পড়লি নাকি? আরে এক মিনিট একটু হোল্ড কর।
যা যা গাড়িতেও রেডি হয়ে নে, বেশি দেরি করিস না ভাই। এই ছেলেটা এইখানে থাকে? ওকে চল ভাই, সাবধানে যা, আর আজকের দিনটা খুব এনজয় কর ভাই। চল 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 যা। কি রে, কার সাথে কথা বলছিস? কি হলো? তার মানে এই ছেলেটা উড়িয়া ছেলে নয়, ছদ্মবেশে সিংহরায় বাড়িতে গিয়ে ঢোকে। এই ধর, তুই যা বলো তাড়াতাড়ি বলতো, নাহলে ফোন রাখছি আমি। আরে তোর এই উড়ে বাউনটা, আমি রোশনিকে খুবই ভালোবাসি। কি বলছিস? এই ছেলেটার এত বড় সাহস, এতদিন ধরে আমার চোখে ধুলো দিয়ে বাড়িতে জাঁকিয়ে বসে আছে। ও তার মানে দিনের পর দিন ইচ্ছে করে জেনে বুঝে আমাকে হ্যারাস করছে। থ্যাংক ইউ রিয়াংশ। এবার তুই দেখ, এক্ষুনি সবাইকে জানিয়ে ওই ছেলেটাকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বের না করেছি তো আমার নামও মেহুলি নয়। আরে নো 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 সেস, সেইভাবে নয়, একটু এলিয়ে ব্যাপারটাকে সামলাতে হবে, বুঝলি তো? তুই আমায় বলছিলিস না যে বাড়িতে ঢোকার একটা অজুহাত চাই, তাহলে এমন কিছু একটা কর যাতে পার্মানেন্টলি আমি সিংহরায় বাড়িতে ঢুকতে পারি। জানো তো, ঝিলিক ফোন করেছিল, কি বলছে জানো? ওই দেখো, আমার কথাই শুনছে না। ঝিলিক বললো কিছু না পেলে এক মুঠো বালি নিয়ে আসতে। আসলে ওরা ভাবছে, ঝিলিকা ঝলমল ভাবছে যে আমি ওদের জন্য কিছু গিফট নিয়ে আসবো, সেটাই কিন্তু আসলে বলতে চাইছে। বাচ্চা দুটো না খুব... তুমি কি সারাক্ষণ ফোনে কুটুর কুটুর করে যাচ্ছ বলো তো? ফোনটা যখন রাখছো তখন এই ম্যানেজারের সাথে কথা বলছো। তুমি তোমার বউকে নিয়ে ঘুরতে এসছো না ম্যানেজারকে নিয়ে ঘুরতে এসছো? শোনো না, তুমি একটা কাজ করো, ফোনটা দাও, ফোনটা দাও, আর দাও না, দাও 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 দাও। আমি করছি না, আমি না ওয়াশরুমে একটা রুমাল ফেলে এসেছি, প্লিজ নিয়ে আসবে। আনছি। ওমা, কারেন্ট চলে গেল তো। বলছি কি ঘরে নেই নাকি বেরোলো কোথাও? কি গো শুনছো? শিগগির ফিরে যা। যাবে সব থুয়ে যাবে তো, সমুদ্রের পেটে চলে যাবে, যাও চলে যা। অগ্নিদেব, কি গো তুমি কোথায়? কতক্ষণ তুমি তোমাকে খুঁজছি, আমার কিন্তু আর ভালো লাগছে না। অন্ধকারের মধ্যে কোথায় খুঁজবো আমি? এবার কিন্তু আমার খুব ভয় করছে। তুমি কোথায়, একটু সাড়া দেবে? কি গো? Will you marry me? হ্যালো, এত সুন্দর করে তোমাকে প্রপোজ করলো, তুমি কিন্তু আনসারটা দাও। না, আমি উত্তর দেব না। আচ্ছা তুমি বলো, এরকম কেউ করে? আমার প্রাণটা প্রায় যায়। সরি, এভাবে বলো না। হ্যালো, এই দেখো, সারপ্রাইজ দিতে হলে একটা সাসপেন্স তৈরি করতে হবে। আমি শুধু সাসপেন্সটা তৈরি করেছি, তবে তো সারপ্রাইজ হবে। সারপ্রাইজটা একটা ইম্প্যাক্ট থাকতে হবে তো, নাকি? বৌদি প্লিজ এবার উত্তরটা দিয়ে দিন। প্লিজ আলো, কিছু বলো, নাহলে রুদ্র কিন্তু খুব কষ্ট পাবে।
হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বিয়ে তো আগেই হয়ে গেছে, তবে এটা বলতে পারি আগামী 7 জন্ম আমি শুধু তোমারই জন্যে। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। জানিস এখানে মোহনার কাছে একটা শিবের মন্দির আছে। আমি শুনেছি শিব পার্বতী তাদের প্রথম বিবাহবার্ষিকীতে এখানে এসেছিল। কোনো কাপল যদি তাদের অ্যানিভার্সারিতে এসে আবার নতুন করে বিয়ে করে তাদের আর কেউ আলাদা করতে পারে। কি গো কাল সকালে নিয়ে যাবে তো? ম্যাডাম যখন বলেছেন তখন তো নিয়ে যেতেই হবে। আচ্ছা 1 মিনিট, তখন থেকে তো তোমরা শুধু কথাই বলে যাচ্ছ। আরে এই রুমেলা, আচ্ছা হ্যালো একটু চলো সৌদি। আচ্ছা আসছি না। রুদ্র এটা কি? এটাকে বাংলায় বলে কারণ সুধা। সর্বনাশ করেছে, আমি নিতে পারবো না। কেন? তুমি ধরো ধরো। আরে এটা তো গিফট হিসেবে। হ্যাঁ গিফট হিসেবে এনেছো বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমার বউকে দেখে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে তো। ও যদি একবার দেখে না নেশার জিনিস ধরেছি তখন রুদ্র রূপ একেবারে ধারণ করবে। তুমি কি ভাবছো? হ্যাঁ তোমার এই বান্ধবী কিছু কম? কলেজ লাইফ ও কিরকম ছিল তুমি তো ভালো করেই জানো। বিয়ের পরে ও কিন্তু আরো পর্যাল হয়ে গেছে। যাই হোক শোনো, তুমি এটা রাখো প্লিজ। এইখানকার মানুষের তৈরি ড্রিঙ্ক অসাধারণ খেতে, তুমি খেলে এটা বুঝতেই পারবে না যে এটা হার্ড ড্রিঙ্ক। আমি তো ভাবতেই পারিনি এইসব পরিকল্পনা করেছে জানিস। বাবা বৌদি ভাই, না মানে দা ভাই রোমান্টিক আমি জানতাম, কিন্তু এতটা রোমান্টিক সেটা জানতাম না। তারপর তারপর এটা খুলি তারপর আলো বাচ্চাটা প্রশ্ন করবে কি, কেন, কোথা থেকে, এখন কেন খাবে? আমরা ঘুরতে এসেছি, খাবো না। আচ্ছা খাই না, খাবো না, ঝামেলা, থাক পরে খাবো। আচ্ছা শোন, অনেক রাত হয়েছে, এবার তোরা ঘুমিয়ে পড়। ঝিলিক ঠিক করে হোমওয়ার্ক করছিস তো? দাঁড়াও লাউড স্পিকার অন করছি। ফাঁকি মারছিস না তো? না আমি সব করেছি, একটুও ফাঁকি মারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোনটা রাখছি। হ্যাঁ গুড নাইট। এটা কি গো? এটা ওই ইয়ে দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ। এটা ওই জুস, ওই জুস ঠিক না, মানে ওটা মিক্স জুস, মানে এই গ্রামের লোকেরা মিলে সব বিভিন্ন ফল দিয়ে বানায় টানায় আর কি, বুঝলি? শরবত? ভালোই তো। শোনো একটা কাজ করো, এটা না এখানে খুলো না, এটা আমরা বাড়ি নিয়ে যাব, সবাই মিলে একসাথে। বাড়ি নিয়ে সবাই খাবো বললি? কি 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 আর কি নাকি? না বলছো কেন? সবাই মিলে খেলে ক্ষতিটা কি? সবাই বলতে দেখো, বড় মা, বাবা, মা, বাড়ির বাকিরা আছে, আমি আছি, তুমি আছো, সবাই একসাথে মিলে বসে খেলে না খুব মজা হবে। একটা বোতলে সবাই খাবো। হ্যাঁ ঠিক আছে, দাদাকে বলবো আরো 4-5টা বোতল দিয়ে যেতে, আমরা নিয়ে যাব। আচ্ছা হ্যাঁ ঠিক। কি বসন্ত থেকে ঘুরে আসি। আরে উত্তরটা দেবে তো। হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জল তেষ্টা পাচ্ছে। ও বাবা, শুনছো
বলছি ঘরে জল নেই, আমার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যালো, রুম সার্ভিসে ফোন করে বলে দাও জলের কথা। না থাক, তুমি বেরো, তারপরে তুমি ফোন করবে, আমি পারবো না। ওর বাবা, একে জল তেষ্টা, তারপরে আমি কাশি। বললো তো শরবত, খাওয়াই যেতে পারে, খেয়ে দেখি না। কি ঝাঁজ রে বাবা, মিষ্টি মিষ্টি, ভালোই লাগছে তো। তেষ্টাটা মিটলো, আর একটু খেতে ইচ্ছা করছে, খাবো। খেয়ে কি আর হবে, বলেছে তো বোতল নিয়ে যাবে। হ্যালো, রুম সার্ভিসকে বললে? হ্যালো, অদ্ভুত, দরজাটা খোলা, আলো কোথায় গেল?